আমি বলতে চাচ্ছিলাম কি ভাই, এই যে নামাজের বিষয়ে আমি ওনাদের কাছে প্রশ্ন কয়েকদিন করে একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম পাগল। আমি তাদের কাছে কিছু শিখতে গেছি বরং উল্টো আমার তারা অমুসলিম বানায় দেয়। তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি হয়। আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের বিষয়ে আমি যে নামাজ পড়ি বুঝছেন? নামাজ পড়তে গেলে আমি একদম মোটামুটি যে কিছুই বুঝি না তা না। অল্প ২-১ টা আয়াতের বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সবার জন্যে। ধরেন পুরা দুনিয়ার মানুষের জন্যে। অধিকাংশ মানুষ যা কোরআনের নামাজের ভিতরে পড়া হয়, এগুলোর তর্জমা বা অর্থ কি পড়তেছি, কি বলতেছি অথবা কেন নামাজ পড়তেছি, নামাজে কি আসলটা নামাজটা কি জিনিস এটাই বুঝি না। এরকম করে কি সলাৎ হবে? না রে ভাই, কোনোভাবে সম্ভবই না। কারণ এটা আসলে আমরা ফতোয়া দেওয়ার মতো কিছু না, কিন্তু এটা কোরআনেরই কথা। যে আসলে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পড়ছে, আমরা যদি কই যে সালাত যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে সেভাবে পড়তে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি পড়ে পড়ছে, আরবি মানে বুঝে পড়ছে। হ্যাঁ। এমনকি সবাই সেটা বুঝছেও। তা আমরা কি বুঝতাছি? আমরা তো বুঝতেই আছি না। আমরা কি বলতাছি তাই জানি না। এগুলা আসলে বিভিন্ন বিষয় আছে। তবে আমরা নামাজে যে বিভিন্ন প্রথা বানাই নিছি, যেগুলো আপনি কোরআনের বাইরে যায় নামাজের মধ্যে পাইতেছেন, সেগুলো সবই মতবিরোধের বিষয়। কোরআনের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে কেউ মতবিরোধ করেই না, বুঝছেন? কিন্তু কোরআনের বাইরে যে নামাজে যা যা পাচ্ছেন সবই মতবিরোধের বিষয়, এক এক দল এক একটা নিয়ে নিছে। সেহেতু সেগুলো আপনি ঐচ্ছিক হিসেবে ভাবে নিতে পারেন, কিন্তু আপনি সেগুলোর বিধান হিসেবে নিতে পারেন না। সেগুলো দিনের বিধান না, আচ্ছা, এই যে বুঝছেন? আপনারা কি সজল ভাইকে চেনেন? সজল রোশন ভাই? সজল হোসেন ভাইকে চিনি, উনি আমার খুব পছন্দের একজন, ওনাকে চিনি না। আচ্ছা, আমি আগে এই যেভাবে সবাই নামাজ পড়তেছিল এভাবেই পড়তাম। বুঝছেন? তারপরে ওনার ভিডিও দেখছি বা ওনার থেকে কথা শুনছি, বুঝছি। এরপরের থেকে আমি আসলে নামাজটা আমি সত্য কথাই বলতেছি। নামাজটা আমি আসলে আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া অন্য কোনো কিছু ভাবে নেই না। সেজদায়ও আল্লাহর কাছে প্রার্থনা, রুকুতেও প্রার্থনা, দাঁড়ায় থেকেও প্রার্থনা। আমার কাছে মনে হয়েছে তিনি যা বলছে, আমি যতটুকু বুঝছি যে সলাৎটা হচ্ছে আমি যা বলতেছি দাঁড়ায় থেকে বা হাত বেঁধে বা রুকুতে আমি এই সলাৎ শেষ করে সেটা কায়েম করার চেষ্টা করব। এবং সলাতের ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা করি ব্যাস। কিন্তু আগে শুধু মুখস্থ পড়তাম এবং রুকু সেজদা করতাম। সেটাই, আপনার যেরকম বুঝ ধরে আপনি করতে থাকেন, আমরা বলার মতো কেউ না। আমরা জাস্ট বলবো যে কোরআন অনুযায়ী চলুন। এখন কোরআন অনুযায়ী একেকজন একেকভাবে সালাত বিষয়টা বুঝতেছে। এটাই সবথেকে খারাপ বিষয়, যে সালাত বিষয়টাও একেকজন একেকভাবে বুঝতেছে। যখন আমিও পড়ে দেখলাম তখন দেখলাম না, আসলে এটা এমনই বিষয় যে একেকজন একেকভাবে বুঝবে, এটাই স্বাভাবিক। কেউ ৫ ওয়াক্ত ব্যয় করতেছে, কেউ ৩ ওয়াক্ত ব্যয় করতেছে। এটা স্বাভাবিক। যার জন্য আমি কইলাম যে কোরআন এই সালাতের যদি, এটা আমার কথা, যে সালাতের যদি উদ্দেশ্য ঠিক থাকে, উদ্দেশ্য যদি আমরা হ্যাঁ। ঠিকভাবে নিতে পারি নিজের মধ্যে, তাহলে সালাদ যেভাবে করুক না কেন আমরা তারে কাফেরও বলতে পারবো না, কিছু বলতে পারবো না। আর কিন্তু ভাই আরেকটা বিষয় কি, মানে একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কে তাশাহুদ আর দরুদ ইব্রাহিম পড়ে, মানে সে এটা বুঝবো যে এটা তো নবী করেন নাই। না, করেই নেই। কারণ নবী সেখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে করেই নাই, কিন্তু নবী কোরআন কি বলছে যে হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, বা মুহাম্মদের উপর সেরকম এই রহমত বর্ষিত হোক যেরকম ইব্রাহিমের প্রতি হয়েছিল। মানে নবী কি নিজে এগুলা বলতেছে মুহাম্মদের কথা? সে নিজেই তো মুহাম্মদ, সে কি এগুলা বলছে? হ্যাঁ, আমি আমি শুনছি ভাই। এই কথাটা আমি শুনছি। কিন্তু আসলে আমার মাথায় একটা আছে, প্রশ্ন আছে এই বিষয়ে। যে আমি দেখেন এখন আমি যদি ওইভাবে নামাজ না পড়ি, যেভাবে প্রচলিত নামাজ আছে, তাহলে আমার কাছে অন্য কোনো পথ নাই যে আমি আল্লাহরে ডাকবো কিভাবে অথবা প্রার্থনা করব কিভাবে। আমার কাছে অন্য কোনো পথ জানা নাই। যে কারণে আমি আগের পথ অনুযায়ী কিন্তু ভিতরের সিস্টেমটা পাল্টাইছি যে আসলে আমি আল্লাহর কাছে কি চাই বা সলাৎ বলতে আমি কি বুঝি এভাবেই করতেছি। কিন্তু আমার কাছে দ্বিতীয় রাস্তা নাই। আমি জানি না কি জন্য আমার কাছে এখন এইমাত্র রাসূলুল্লাহ আমার কাছে নাই বা আমি তার কাছে জিজ্ঞাসা করব, সাহাবাও নাই। এজন্য আরকি আমি যেভাবে বুঝতেছি এভাবে করতেছি। না ঠিক আছে ভাই, আপনি কোরআন পড়তে থাকেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ পথ দেখাবে। আর ভাই এই যে আল্লাহ তো কোরআনে বলে দিছে, এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিছে। তো এখন তারপরে ওই যে আমরা ছোট থেকে শুনে আসি কি যে কোরআন আমরা বুঝবো না, অথচ আল্লাহ বলতেছে এই কোরআনকে সহজ করে দিছে বোঝার জন্য। আমরা নিজেরা আসলে পড়ি না, না পড়া ওই যে হুজুরেরা কি বলে এই সেই এইগুলা শুনেই চলি। আমাদের তা একটু আপনি সময় দিতে হবে, কোরআনের পিছনে সময় সময় দিতে তো হবে আপনি আসলে। ওনার কাছে শিখতে গেলেও পারবেন না। আপনি ওনার কাছে কিন্তু শিখতে যাবেন, জিজ্ঞাসা করুন আপনাকে অমুসলিম বানায় দিবে অথবা কাফের বানায় দিবে অথবা অন্যান্য কিছু বলে দিবে। বুঝছেন? তো মানে জানার শেখার, আপনি যদি সত্যিই কিছু জানার কথা বলেন অথবা কোরআন আপনি যদি বলেন যে ভাই আমি তো আসলে এটা হাদিসে আছে কিনা, আল্লাহর নবী বলছে কিনা আমি বিশ্বাস পাচ্ছি না। তো আপনি এটা একটু কোরআন দিয়ে দেখান। তখন বলবে আপনি আহলে কোরআন হয়ে গেছেন। আপনি তো হ্যাঁ অন্য হ্যাঁ, মানে আলাদা কথা ইহুদিদের দালাল এগুলা। হয়ে গেছে, ইহুদিতে তাড়াল ইহুদিদের হয়ে দালাল গেছেন। হয়ে গেছে। তারপরে যে ভাইয়ের কথা বললাম আমি, কি জানি নাম ওনার? রুহুল আমিন ভাই এই যে নাকি ভাই, না, আলামিন না, ভাই নাকি? না, না, আলামিন দা বিলিভার ওইটা না। ওই যে আমি একটু আগে বললাম আপনি বললেন আপনি ওনাকে চেনেন। সজল রোশন, সজল রোশন।
হ্যাঁ, সজল হোসেন ভাই বলতেছে আপনারা তো তাহলে সজল হোসেনের মাযহাব। আমি বললাম আমি মাযহাবই মানি না, তো সজল হোসেনের মাযহাব কি? আর আপনার ইমাম আবু হানিফার মাযহাব কি? আমার কাছে কেনা বলছে মাযহাবই এটা? নাই। আমি কেনা কেনা বলছে এটা? এটা হচ্ছে কি ওই যে আছে? আসলে এরকম করে বললে বদনাম হয়ে যায় কিনা অথবা গীবত হয়ে যায় কিনা জানি না ভাই। নাম বললেন, নাম এমনি বলেন যে কি বলছিল যে এই বিষয়টা, মানে ওই যে আচ্ছা, কি আমি জানি করে আহলে হাদিস আমি ছিল আমি কিনা। আমি না, 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 আহলে হাদিস না, তারা আসলে ওই আপনার বলতে পারেন যে এখনকার ওই যে মতলবী আলেম তাদের ইচ্ছা মতো আলেম আর কি। আমি আচ্ছা শুধু দেখেন, এটাই বলছিলাম যে আপনারা যে এটা বলতেছেন বা এই আমাদেরকে বলতেছেন, এটা একটু কোরআন থেকে বলেন, ঠিক আছে? তো আমি ওই সজল হোসেন ভাইয়ের ভিডিও দেখে কিছু কিছু আমার মাথায় পয়েন্ট ছিল, এগুলো জিজ্ঞাসা করছি। ওনারা বলে আপনি তো তাহলে ওনার মাযহাব কেন মানতেছেন? তা আমি বললাম ভাই আমি তো মাযহাবই মানি না, তা সজল হোসেন ভাই মাযহাব কি আর ইমাম আবু হানিফার মাযহাব কি? আমার কাছে মাযহাবই নাই, আমি মুসলিম বাস। আসলে কিন্তু আমার পরিবার বা আমার এলাকার সব মানুষ ইমাম আবু হানিফার করে যে হ্যাঁ আমরা সেই মাযহাব মানি, ছোটবেলা থেকেও আমিও সেই করতাম। সেটাই সবার মধ্যে এটা স্টাবলিশ হয়ে গেছিল। দেখেন আপনার একটা হাদিস দেখাই, বুঝছেন? এটা আপনার সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। এটা দেখেন পইরা যদি আমি আপনাকে শোনাই, আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করলো। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। তারপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন না। তিনি আর ওইদিন ইয়েতে যায় নাই, মসজিদে যায় নাই, বুঝছেন? সকাল হলে হ্যাঁ। তিনি বললেন, তোমরা যা করেছো আমি লক্ষ্য করেছি। তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এই আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে। ঠিক আছে? তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। এটা ছিল রমজান মাসের ঘটনা। এই হাদিসটা বলে আপনি কি বুঝলেন একটু কোন তো? আমার যতটুকু মনে হচ্ছে এটা হচ্ছে ওই যে আপনার নফল বা তাহাজ্জুদ অথবা আমরা যেটাকে তারাবি বলে বুঝি, এ নামাজের কথা হয়তো বলছে, যে উনি পড়ছেন হয়তো এটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এইটুক শেষটুকু একটু ভাবে দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুন্নত আছে যে তোমাদের প্রতি তা ফরজ হয়ে যাবে বইলে আমি আসি নাই, মানে পরের দিন আর তিনি যায় নাই। সবাই হাস্যকর কথা সেটারে ভাই। সবাই সেটারে ফরজ মনে করে ফেলাবো দিকে। এখন আমরা এই কথাটারে যদি একটা চাবি হিসেবে যদি ধরেন, নামাজের ক্ষেত্রে একটা চাবি হিসেবে ধরেন, মানে একটা হিসেবে এটা দিয়ে সবকিছু এটা যাচাই করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে সকল জায়গায় কিন্তু এক এক ভাবে এক এক নামাজের ভাবে ঘটনা আসছে। তিনি এক এক ভাবে এক এক সময় নামাজ এক এক ভাবে পড়তেন, এরকমই আসছে। যার জন্যই দলাদলি এত ভাগাভাগি, কারণ সবগুলোই সহিহ হাদিস ট্যাগ দেওয়া, কিন্তু কেউ একটা সহিহ হাদিসকে মানতেছে, কেউ একটা অন্য সহিহ হাদিসকে মানতেছে না। বিষয়টা হলো এরকম, কেউ একটা হাদিসকে রহিত কইতেছে, কেউ একটা হাদিসকে অরহিত কইতেছে, যে এটা মানতে হবে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই কথা দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হোক, বুঝছেন? সে কখনো চান নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হয়ে যাক। তিনি সালাত কায়েম করতেন, সালাত আদায় করতেন, কিন্তু কখনো সালাত যে আদায় করতে হইবে একটা স্ট্রাকচার কি জীবনে দাঁড়া করান নাই তিনি। কারণ একটা স্ট্রাকচার যদি তিনি দাঁড়া করাইতেন সেটা কি কোনো, বুঝছেন বিষয়টা? ভাই সেটা আরেকটা বিষয় দেখেন, শুনেন, মানে তারা এই আশঙ্কা কেন করবো যে এটা ফরজ হয়ে যাবো? 5 ওয়াক্ত নামাজ তো মিরাজ থেকে আনলো, তাইলে আবার এটা নতুন করে ফরজ হবে, এটা কি জানে না এই কেউ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, এতে করে ওরা বুঝে করবো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে তার একটা মানে ভিতর থেকে একটা দিক, বুঝছেন? তার একটা হুম ভালো হুম। দিক যে তিনি এই জিনিসটা আশঙ্কা করছিলেন, তিনি যাই করব, তার মধ্যে একটা আশঙ্কা ছিল যে তিনি যাই করব মুসলিমরা তাই করার চেষ্টা করব, সেটাই বিধান হিসেবে নিব। সেটাই আমি বলার চেষ্টা করলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হোক, যার জন্য তিনি এক এক ভাবে নামাজ আদায় করতেন, যেটারে আমরা বলতেছি সালাত কায়েম করতেন। এন্ড সালাত কায়েম যে করতেন, কখনো এই যে মসজিদে দাঁড়ায় সেরে সুন্দর মতে, কখনো দাঁড়ায় সেরে বক্তব্য দিতেন, কখনো বসে খুতবা দিতেন, যেটা আমরা খুতবা ফলাইতেছি, কিন্তু হুম মূলত হুম। তিনি কিন্তু সবটা সালাতে আদায় করতেন। কিন্তু ওটারে আমরা বয়ে থাকাটারে আমরা খুতবা ফলাই দিই যে খুতবা দিতেন। এগুলো হইলো ধরেন আমাদের ইয়ের বিষয়, ভাগাভাগির বিষয়। তিনি বয়ে থেকেও কইতেন কোরআন পাঠ, দাঁড়ায় থেকেও কইতেন কোরআন পাঠ করতেন। মূলত উদ্দেশ্য আসলে ওই কোরআন পাঠ করে ব্যক্তিকে কোরআন শোনানো। পাঠ, হ্যাঁ। কোরআন প্রচার। এটা হলো বিষয়। সেহেতু এটাই বললাম যে এতগুলো যে হাদিস আছে, এত বৈপরীত্য, মূলত তিনি চানই নাই যে একটা বিধান হয়ে যাক, একটা স্ট্রাকচার হয়ে গেলে সেটা বিধান হয়ে যাইতো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ট্রাকচারই করছে, সবটি এক স্ট্রাকচারই করতো। আর ভাই ইসলাম কিন্তু আসছে মূলত এই যে এই স্ট্রাকচার গুলা ভাঙ্গে দিতে। আগে বিভিন্ন ধরনের স্ট্রাকচারে অন্য ধর্মগুলা ওরা বিভিন্ন ভাবে উপাসনা করতো, ইসলাম আসছে এইসব স্ট্রাকচার ভাঙতে। সেটাই। যাই হোক, লাইভে অলরেডি আমাদের 15 জন মানুষ আছে, কেউ আসতে চাইলে আসতে পারেন স্টেজে। আর
অন্তর ভাই, আপনি নিজস্বভাবে কিছু বলতে চাইলে বলতে পারেন। ভাই ওই যে আমার কথা এটাই, আসলে আমরা এই ধরেন এই যুগে, টেকনোলজির যুগেও যারা এই ধরেন আমাদের যে ভাইরা লাইভ দেখতে পারতাছে বা অ্যাড হইতে পারতাছে, ওনাদের কিন্তু আল্লাহ এইটুকু মেধা দিছে, ওনারা চাইলেই কিন্তু এই কোরআনটা নিয়ে একটু চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। এখন অ্যান্ড্রয়েড ফোনে ওই যে কোরআন বের করে ওয়ার্ড বাই ওয়ার্ডও তারা পড়তে পারে। তো আমার কথা হলো আগে নিজে পড়েন, পড়ে দেখেন আসলে আল্লাহ কি বলছে, তারপরে আপনার নিজের কাছেই অনেকগুলা প্রশ্ন উঠে আসবো যে ছোট থেকে যা দেখতাছেন, অন্যদের কাছে যা শুনতাছেন, এটা কোরআনের সাথে মানে অনেক জায়গায় যে সাংঘর্ষিক হয়ে যাইতেছে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। সেটাই। মোহাম্মদ ভাই কিছু বলতে চাইলে বলতে পারেন। নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল। এখন শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন আপনি কিছু বলতে চাইলে। আপনি শুনেছেন আমি কি কি বলেছিলাম? আচ্ছা, আমি এই যে আসলে আমার তো নেটের সমস্যা ছিল, এই জন্য আবার নতুন করে আচ্ছা, ঢুকলাম। আপনি কি বলছিলেন একটু যদি বলতেন আবার। কতটুকু পর্যন্ত শুনেছিলেন, কোন কথা পর্যন্ত শুনেছিলেন? হাদিসটা দেখালেন, ওই হাদিসটা আমি বলতে লাগলাম, আর সমস্যা হয়েছিল। আচ্ছা, এই যে এই হাদিসটা পড়ে আপনাকে যেটা আমি তখন বুঝাইতে চাইলাম, আমি আবার বলি আপনাকে, যদিও দর্শকরা দেখেছে কিন্তু আপনার জন্য আমি বলি। এই যে যে কথাটা যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন, তারা যে প্রথম রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমবেত হয়ে সেরে সালাত আদায় করলো, দ্বিতীয় রাতেও করলো, তৃতীয় কিংবা চতুর্থ রাতে তিনি গেলেন না, আর সেখানে গেলেন না কারণ কি, সেই যে তিনি সালাত আদায় করতেছিলেন, নামাজ আদায় করতেছিলেন মসজিদে যায়, সেটা সবার উপর ফরজ হয়ে যাইতে পারে, মানে সবাই এটা বিধান হিসেবে নিয়ে নিতে পারে, বুঝছেন বিষয়টা? ফরজ হয়ে যাইতে পারে এই না যে আল্লাহ তাআলা ফরজ করে দিব, ফরজ হয়ে যেতে এই যে সবাই বিধান হিসেবে নিয়ে নিব, কারণ আল্লাহ তাআলা ফরজ করে দেওয়ার থাকলে এমনি করে দিব। সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা থাকলে কি না থাকলে কি, আল্লাহ তাআলা ফরজ করার থাকলে এমনি করে দিব, বুঝছেন বিষয়টা? সেটা আর ইয়ের ঘটনার প্রেক্ষিতে করতে হবে না। কিন্তু এই যে যে এই বিষয়টা নিয়ে যে আমি সবকিছু বললাম আপনারে, তখন এই যে সবাই শুনেছে, এই যে কতগুলো হাদিসে এক এক ভাবে আসছে, এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটা কমন জিনিস দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সকল হাদিসে দেখবেন তিনি কোরআন পাঠ করতেন, কোরআন ব্যতীত কিন্তু অন্য কোনো কিছু সে পাঠ করতেন না। যতগুলো পাঠ করার কথা অন্যান্য গুলো আসতেছে সেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, আমরা করি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, বুঝছেন? ওগুলা হাদিসগুলোতে পাবেন যে সাহাবীরা করতো, সেগুলা এক সাহাবী এই যে এইটা বৈশে সেরে তাশাহুদ পাঠ করলো, এটা পাঠ করলো, এগুলো পাবেন। কিন্তু মূলত তিনি যে কোরআন শরীফটাই যে পড়তেন, এইটাই হলো মূল কথাটা। আর এই যে যে বিধান হয়ে যাইতে পারে, এই প্রেক্ষিতেই এই যে হাদিসগুলোতে আমি যেগুলো হাদিস এতদিন বড় পড়ে আসছি সালাতের, এই হাদিসগুলোতে এক একটা এক এক ভাবে এই জন্যই দেওয়া, এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাই চান্স যদি ধরে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসগুলো আসছে, তাইলে এই জন্যই আসছে এত বৈপরীত্য হিসেবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি নাই যে এটা বিধান হয়ে যাক, এই স্ট্রাকচারটা একটা স্ট্রাকচার বিধান হয়ে যাক, তিনি আশঙ্কা মোহাম্মদ ভাই আবার আবার মনে হয় বের হয়ে পড়ছে, ওনার নেটওয়ার্ক মনে হয় সমস্যা। তাহলে তিনি আসছে, শুনতেছে এই জন্য হ্যাঁ, মাত্র আসছে। সমস্যা নাই, বলেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি এই করেন ভাই, আপনি যে আমি যতটুকু আগে বলছি ততটুকু আবার লাইভে গিয়ে একটু দেখেন, এই জিনিসটা আপনার একটু কাজে লাগবে অন্য ক্ষেত্রে। যে জিনিসটা আমি বুঝছিলাম, এটা আমার একান্ত মতামত, সবার যে মানতে হবে তা না, কিন্তু আপনি একটু দেখে আইসেন ব্যাক করে যায়। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি দেখে আসবো ভাই।